জিকিরকারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা আল্লাহর জিকির করো। শোনো উম্মত, তোমরাই শুধু কিন্তু আল্লাহর জিকির করো না, সব পশু পাখিই কিন্তু আল্লাহর জিকির করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাবান্দি, তোমরা আমি আল্লাহর নামে জিকির করো, আমি আল্লাহও কিন্তু তোমাদের জন্য জিকির করি। এখন আমাদের মনে প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তাআলা আবার কিভাবে জিকির করেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা জিকির করেন বান্দাবান্দিকে রিজিক দিয়ে, বান্দাবান্দির গুনাহ ক্ষমা করিয়ে। যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা, তাই আল্লাহ তাআলা বান্দাবান্দিকে স্মরণ করেন তার গুনাহগুলো ক্ষমা করানোর মাধ্যমে, তাকে রিজিক দানের মাধ্যমে, তাকে উত্তম জীবন দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র শবে কদরের রাতে এই 12টি জিকিরের আমল যে ব্যক্তি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও থেকে আপনি সেই 12টি জিকিরের আমল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আফু আন্নি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি শবে কদরের রাত পেয়ে যাই, তাহলে আমি কোন দোয়া বেশি বেশি পরিমাণে পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, তুমি যদি শবে কদরের রাতকে পেয়ে যাও, তাহলে বেশি বেশি পরিমাণে বলিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আফু আন্নি। প্রিয় দর্শক, যেহেতু আগামীকালই শবে কদরের রাত, ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আফু আন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, কারণ এটা হলো গুনাহ ক্ষমা করানো সম্পর্কিত একটি আয়াত। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া আফু আন্নি। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলেছেন। 2 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি পরিমাণে বলিও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারি, তাহলে আমাদের কেমন সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের পর থেকে আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সবাই জানি যে পবিত্র রমজান মাসে একটি আমল করলে 70 গুণ বেশি সওয়াব হয়। তাই ধরুন, আমরা যদি এই 27শে রমজান অর্থাৎ 26শে রমজান দিবাগত রাতে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলতে পারি, তাহলে কি পরিমাণ সওয়াব হবে
একটা বার একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এটা বলার চেষ্টা করব। তারপরের তৃতীয় নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বলি রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা বেশি বেশি পরিমাণে বলতে পারো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে কবরের মধ্যে একজন ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হয়। সর্বপ্রথম প্রশ্ন হলো, তোমার রব কে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, তোমার ধর্ম কি? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, তোমার নবী কে? আমরা জানি যে রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, এই কথার দ্বারা তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু এই কথার মধ্যে রয়েছে। তাই প্রিয় দর্শক, যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে বলবে, সে কবরের সওয়াল জবাব সুন্দরভাবেই দিতে পারবে ইনশাআল্লাহ। তারপরের অর্থাৎ চতুর্থ নাম্বার জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়াতে আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে পাইতে চাও, তাহলে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি দুনিয়াতে এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে অভিভাবক হিসেবে পেয়ে যাইবে ইনশাআল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তির অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কি আর দুনিয়াতে কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। তারপরের জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহ 7 আসমান ও 7 জমিন মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, সব জায়গাগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই বৃক্ষের ছায়ার নিচে দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরের জিকির অর্থাৎ ষষ্ঠ নম্বর জিকির হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেন, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি
গাছের একটি ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে কইরা গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ে গেল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4টি জিকির একত্রে করে, যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি 4টি জিকির একত্রে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে গুনাহগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যেই জিকির, সেই জিকির হলো, অর্থাৎ 7ম নাম্বার জিকির হলো, বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে এবং দয়াময় রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় একটি বাক্য। তাই আমরা যদি চাই যে আল্লাহ তাআলাকে খুশি করতে, ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই আলহামদুলিল্লাহ জিকির অবশ্যই করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে বলবো আলহামদুলিল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবেন, কারণ আলহামদুলিল্লাহ দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। তারপরের জিকির, 9ম নাম্বার জিকির হলো, বেশি বেশি পরিমাণে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি যে, যদি কোনো ব্যক্তি ইখলাসের সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেন। সে তখন যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10ম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এছাড়াও বেশি বেশি পরিমাণে বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হলো ইস্তিগফার সম্পর্কিত একটি আয়াত। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু গুনাহগুলো ক্ষমা করেন না, পেছনে যত গুনাহের কাজ করেছিল সেই সমপরিমাণ নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে জিকির, সেই জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কোনো ব্যক্তি যদি এটার দ্বারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। আল্লাহ খালি হাতে ফিরান না সেই দোয়া। সুবহানাল্লাহ। তারপরের যে জিকির, সর্বশেষ নাম্বার জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দেখেন, আজকের ভিডিওর মূল আলোচনা কিন্তু এখানেই। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কল্যাণ চায়, যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দান করবে, তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন। তো প্রিয় দর্শক, জিকির করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। জিকির একটি দামি আমল, যে আমল করলে বান্দাবান্দির কলব
আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, তখন নেক আমল করতে ভালো লাগে। তাই তো নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের অন্তর যদি ভালো হয় তাহলে ওই মানুষটা ভালো হয়, যদি খারাপ হয় ওই মানুষটা খারাপ হয়ে যায়। অন্তর কি? কল্ব, যেটা বাম দুধের 2 আঙ্গুল নিচে থাকে। তো ইনশাল্লাহ আজকের পর থেকে এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে।